আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা তাদের খাদ্যাভ্যাসের মধ্যে সবুজ শাকসবজি না রাখে তারা ভিটামিন সি এর অভাবে ভুগছে। ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটা অন্যান্য সকল ভিটামিনসের মধ্যে সবথেকে বেশি পরিমাণ আপনার বডিতে প্রয়োজন হয়। হ্যালো এভরিওয়ান, আমি সাকিন চৌধুরী, পড়াশোনা করছি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিছু এভিডেন্স বেসড সায়েন্টিফিক ফ্যাক্টরস অ্যাবাউট ভিটামিন সি, যেগুলো বিষয়ে আপনার সচেতন থাকা প্রয়োজন। ভিটামিন মূলত দুই প্রকার, একটা হলো ফ্যাট সলেবল ভিটামিন আর একটা হলো ওয়াটার সলেবল ভিটামিন। ফ্যাট সলেবল ভিটামিনগুলো হলো ADE, যেগুলো ফ্যাটের মাধ্যমে আপনার বডিতে অ্যাবজর্ব হয়, এবং ওয়াটার সলেবল ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, যেগুলো পানির মাধ্যমে আপনার বডিতে অ্যাবজর্ব হয়। ফ্যাট সলেবল ভিটামিনগুলো ফ্যাটের মধ্যে সলিবল হওয়ার কারণে প্রয়োজনের বাইরে অতিরিক্ত ফ্যাট সলেবল ভিটামিনগুলো আপনার বডিতে স্টোর হয়ে থাকে, এবং আপনার বডিতে যখন ফ্যাট সলেবল ভিটামিনের অভাব দেখা যায় তখন এই ফ্যাট সেলগুলো থেকে আপনার বডিকে সেই ফ্যাট সলেবল ভিটামিন ADE গুলো সাপ্লাই দেওয়া হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার বডিতে ফ্যাট সলেবল ভিটামিন অনেক বেশি দেখা যায় তাহলে সেক্ষেত্রে টক্সিসিটি দেখা যায়। ওয়াটার সলেবল ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, যেগুলো পানির মাধ্যমে আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে থাকে, এবং এগুলো পানিতে দ্রবীভূত থাকার কারণে, যেহেতু পানি আমাদের বডি থেকে এক্সক্রিট হয়ে যায় থ্রু সোয়েটিং অর ইউরিনেশন, বা মূত্র বা ঘামের মাধ্যমে পানি আমাদের বডি থেকে বের হয়ে যায়, একইভাবে ওয়াটার সলেবল ভিটামিনগুলো প্রয়োজনের বাইরে অতিরিক্তগুলো আমাদের বডি থেকে বের হয়ে যায়। অর্থাৎ ওয়াটার সলেবল ভিটামিন সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে বডিতে স্টোর হয় না। ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটা অন্যান্য সকল ভিটামিনসের মধ্যে সবথেকে বেশি পরিমাণ আপনার বডিতে প্রয়োজন হয়। একই সাথে এটি একটি ওয়াটার সলেবল ভিটামিন, এবং অতিরিক্ত হয়ে গেলে যেটা বডি থেকে বের হয়ে যায় এবং বডিতে স্টোর হয় না। অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে 90 মিলিগ্রামের প্রয়োজন হয়, অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে 75 মিলিগ্রামের প্রয়োজন হয়, এবং যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে 35 মিলিগ্রাম এক্সট্রা ভিটামিন সি প্রয়োজন হয় আপনার বডিতে। ভিটামিন বি কমপ্লেক্সও একটি ওয়াটার সলেবল ভিটামিন, কিন্তু এটি ভিটামিন সি এর মতো এত বেশি পরিমাণে প্রয়োজন হয় না। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স স্মল কোয়ান্টিটি অফ মিলিগ্রাম ইউনিটে আপনার বডিতে প্রয়োজন হয়, অথবা মাইক্রোগ্রাম ইউনিটে আপনার বডিতে প্রয়োজন হয়, যেগুলো আপনি রেগুলারলি যা খাওয়া দাওয়া করেন এর মাধ্যমেই ফিল্ড আপ হয়ে যায়। কিন্তু ভিটামিন সি কিন্তু ফিল্ড আপ হয় না যদি না আপনি সবুজ শাকসবজি খান। ভিটামিন সি রিকোয়ারমেন্ট প্রপারলি ফুলফিল হয় না যদি আপনার ডায়েটের মধ্যে ভ্যারিয়েশন না থাকে। এখন আসি ভিটামিন সি এর ফাংশনগুলো আসলে কী কী। ভিটামিন সি এর ফাংশনের মধ্যে মেজর ফাংশন যদি বলা যায়, সেটি হলো কোলাজেন ফর্মেশনে সহায়তা করে। কোলাজেন হলো একটি স্ট্রাকচারাল প্রোটিন যেটা আপনার বডিতে কানেকটিভ টিস্যুতে গ্লু এর মতো কাজ করে। আমাদের বডিতে কানেকটিভ টিস্যুগুলো হলো যেমন ব্লাড ভেসেলস, মাসল, টেন্ডন, লিগামেন্ট, স্কিন। এগুলো সকল কিছু আমাদের বডিতে কানেকটিভ টিস্যু, এবং এই কানেকটিভ টিস্যুর প্রপার ফর্মেশনের জন্য কোলাজেন প্রয়োজন। এই কোলাজেন আবার তৈরি হয় কিছু এনজাইমের প্রভাবে, যে সকল এনজাইম ফর্ম হবার জন্য প্রয়োজন ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন সি যদি আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে আপনার কোলাজেন ফর্মেশনের জন্য সেই এনজাইমগুলো প্রপারলি প্রডিউস হবে না, এবং সেই এনজাইমগুলো প্রপারলি প্রডিউস না হবার কারণে কোলাজেন ফর্মেশনও প্রপারলি হবে না, এবং এর কারণে আপনাকে কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। এই কনসিকুয়েন্সেসগুলোর মধ্যে একটি হলো, যদি আপনার স্কিনের কোলাজেন ফর্মেশন প্রপারলি না হয় তাহলে আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, আপনার বলিরেখা দেখা দিতে পারে, অর্থাৎ আপনি বয়সের তুলনায় বেশি বৃদ্ধ দেখতে লাগতে পারেন। আবার যদি আপনার কার্টিলেজের ক্ষেত্রে কোলাজেন ফর্মেশনে ব্যাঘাত দেয় তাহলে আপনার জয়েন্ট পেইন হবে। আবার কোলাজেন ফর্মেশন যদি আপনার ব্লাড ভেসেলে প্রপারলি না হয় সেক্ষেত্রে ব্লাড ভেসেল ব্লকেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আবার ধরেন আপনার বডির কোনো একটা অংশে কেটে গেছে, সেই কেটে যাওয়া অংশের এই উন্ডটা হিল হবার জন্য সেখানে নতুন করে কোলাজেন ফর্ম করতে হবে, কোলাজেন ফর্মেশন হতে হবে। যদি কোলাজেন ফর্মেশন প্রপারলি না হয়, যেটা ভিটামিন সি এর সাহায্যে তৈরি হয়, এই কোলাজেন যদি প্রপারলি ফর্ম না হয় তাহলে উন্ড হিলিং স্লো হয়ে যাবে, বা উন্ড হিলিংয়ে ব্যাঘাত দেখা দিবে। কোলাজেন ফর্মেশনের ব্যাঘাত দেবার কারণে আপনার গাম ব্লিডিং হতে পারে। গাম ব্লিডিং হলো আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত বের হবে, এবং ইন সিভিয়ার কেস আপনার টুথ লসও হতে পারে, অর্থাৎ আপনার দাঁত পড়ে যেতে পারে। আবার ভিটামিন সি এর অভাবজনিত কারণে আপনার বডিতে আয়রন অবজর্পশন প্রপারলি হবে না। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তাদের যেহেতু মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেলের কারণে অনেক পরিমাণ ব্লাড লস হয়ে থাকে, এই ব্লাড লস আবার ফুলফিল করার জন্য তারা হয়তো খাবার থেকে আয়রনযুক্ত খাবারগুলো বেশি খেয়ে থাকেন, কিন্তু এই আয়রনযুক্ত খাবার খাওয়ার পরেও তারা দুর্বল থেকে যাচ্ছেন, বিকজ তাদের বডিতে ভিটামিন সি নেই।
ভিটামিন সি এর সাহায্যে আয়রন আপনার বডিতে অ্যাবজর্ব হয়। যদি আপনি হিউজ পরিমাণ আয়রনযুক্ত খাবার খান কিন্তু আপনি পাশাপাশি ভিটামিন সি এর অভাবে ভুগছেন, আয়রন অ্যাবজর্পশন প্রপারলি হবে না। যেহেতু আয়রন অ্যাবজর্পশন প্রপারলি হবে না, সেক্ষেত্রে আপনার বডিতে অ্যানিমিয়া দেখা দিতে পারে বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এই যে স্কিন ড্রাইনেস বা স্কিন প্রবলেমস, মাসেল দুর্বল হয়ে যাওয়া, আপনার ফিটিগ ফিল করা অর্থাৎ দুর্বলতা অনুভব করা, আবার আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত বের হওয়া, এই যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি এর কারণে এ সকল প্রবলেমস লাইক কার্টিলেজে আপনার প্রপার কোলাজেন ফর্মেশনের অভাবে আপনার জয়েন্ট পেইন দেখা দিতে পারে, আয়রন অ্যাবজর্পশন প্রপারলি না হওয়ার কারণে আপনার দুর্বলতা অনুভব হতে পারে, আপনার গাম ব্লিডিং হতে পারে, ওভারঅল আপনার উইক বা ফিটিক ফিল হতে পারে। এই সকল কিছু একটি রোগকে নির্দেশ করে, যেটা হলো স্কারভি। অর্থাৎ ভিটামিন সি এর সিভিয়ার ডেফিসিয়েন্সির কারণে আপনার স্কারভি দেখা দেবে। বডি বিল্ডার্স যারা রেগুলারলি হেভি ওয়েট লিফট করেন, এর মাধ্যমে আপনি আপনার মাসলগুলোকে ব্রেক করছেন এবং এই ব্রেক করার পর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করেন। এরপর আপনার মাসলটা রিপেয়ার হলে বড় হয়ে রিপেয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার মাসল গ্রো হবে। এই মাসল গ্রোথের ক্ষেত্রে যখন রিপেয়ারিং হবে, সে সময় ভিটামিন সি এর অভাবে যদি আপনার কোলাজেন ফর্মেশনের অভাব দেখা যায়, তাহলে আপনার মাসল রিপেয়ার স্লো ডাউন হয়ে যাবে। আপনি যদি ডেড লিফটার হন, সেক্ষেত্রে আপনার টেন্ডন, লিগামেন্ট, মাসল সবগুলোর স্ট্রেংথ, ইলাস্টিসিটি পর্যাপ্ত থাকা প্রয়োজন, যেন আপনার ইনজুরি না হয়ে যায়। এই স্ট্রেংথ, ইলাস্টিসিটি প্রদান করে কোলাজেন, যে কোলাজেন ফর্ম করে ভিটামিন সি এর সাহায্যে। অর্থাৎ ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি এর কারণে আপনি যদি বডি বিল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার মাসল রিপেয়ার স্লো হয়ে যাবে, বা আপনি যদি ডেড লিফটার হয়ে থাকেন, তাহলে আপনার টেন্ডন, লিগামেন্টে ফ্র্যাকচারও হয়ে যেতে পারে। এবার আসি ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট নিয়ে। ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট হলো অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে 90 মিলিগ্রাম এবং অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে 75 মিলিগ্রাম। এই হিউজ রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনার রেগুলারলি খেতে হবে সবুজ শাকসবজি বা টক ফলমূল। কিন্তু সমস্যা হলো অধিকাংশের ডায়েটের মধ্যে সবুজ শাকসবজি কম থাকে বা থাকেই না। আপনি যদি সবুজ শাকসবজিকে পাশে রাখেন এবং অন্যান্য সকল খাবার থেকে ভিটামিন সি ক্যালকুলেট করেন, তাহলে দেখা যাবে আপনার প্লেটে যদি মাছ, মুরগির মাংস বা ডিম, ভাত এগুলোই যদি আপনি রেগুলারলি খান, এ সকলগুলো একসাথে যোগ করেও 5 থেকে 10 মিলিগ্রাম ভিটামিন সিও ক্রস করে না, কারণ এগুলো ভিটামিন সি এর মেজর কোনো সোর্স নয়। ভিটামিন সি এর মেজর সোর্সগুলো হলো সবুজ শাকসবজি। অর্থাৎ ভিটামিন সি ফুলফিল করার জন্য আপনাকে রেগুলারলি সবুজ শাকসবজি খেতেই হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা সবুজ শাকসবজি খাচ্ছেন, কিন্তু সেই শাকসবজিটা কুক করার সময় ওভার কুকড করে ফেলতেছেন। ভিটামিন সি হলো একটি হিট সেন্সিটিভ ভিটামিন, অর্থাৎ 70 to 100 ডিগ্রি সেলসিয়াসে ভিটামিন সি অলমোস্ট ডিনেচার হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার শাকসবজি যদি অনেক বেশি পরিমাণে হিট দিয়ে রান্না করেন, তাহলে সেখান থেকে ভিটামিন সি রিডিউস হয়ে যাবে। আবার দুধের মধ্যেও ভিটামিন সি থাকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ভিটামিন সিগুলো নষ্ট হয়ে যায় বিকজ আপনি দুধটা ওভারহিট করে খান। তাহলে এর সমাধান হিসেবে আপনাকে রেগুলারলি সবুজ শাকসবজি খেতে হবে বা টক ফলমূল খেতে হবে। আপনি ভাত খাচ্ছেন, ভাতের ক্ষেত্রে 1টি বা 2টি লেবু চিপে দিবেন। লেবুর মধ্যে হিউজ পরিমাণ ভিটামিন সি থাকে। যদি আপনি 2 বেলা 3 বেলা মিল নেন, এই মিলের মধ্যে প্রত্যেকবারই লেবু চিপে দেন, তাহলে আপনার ভিটামিন সি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। এর থেকেও সহজ একটি সমাধান আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যস্ত জীবনে, অফিস জীবনে, বা যারা যে সকল স্টুডেন্ট বাসার বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে ডায়েটের প্রতি এত অ্যাটেনশন দেওয়ার সময় থাকে না। তারা কি করতে পারেন? আপনার নিকটস্থ ফার্মেসিতে গিয়ে একটি সিভিটের পাতা কিনে নিতে পারেন। একটি সিভিটের পাতায় 10টি সিভিট থাকে, যার মূল্য মাত্র 20 টাকা। এই প্রতিটি সিভিটে 250 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। অর্থাৎ আপনি যদি রেগুলারলি একটি করে সিভিট খান, আপনি রেগুলারলি আপনার বডিকে 250 মিলিগ্রাম ভিটামিন সি দিতে পারছেন। এখন আপনি যদি অ্যাডাল্ট মেল হয়ে থাকেন, আপনার বডিতে 90 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন, কিন্তু আপনি রেগুলারলি যদি 250 মিলিগ্রাম করে ভিটামিন সি খান, অতিরিক্ত পরিমাণ প্রতিদিন ভিটামিন সি খাচ্ছেন, এর মাধ্যমে কি আপনার বডিতে কোনো প্রবলেম দেখা দিতে পারে? উত্তর হলো না, কারণ ভিটামিন সি একটি ওয়াটার সলিউবল ভিটামিন। অতিরিক্ত ভিটামিনগুলো আপনার মূত্র বা ঘামের মাধ্যমে বের হয়ে যাবে, যার কারণে আপনার বডিতে কোনো রকম টক্সিসিটি দেখা যাবে না। ইন সিভিয়ার কেস আপনি যদি 1000 মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার বডিতে প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু এটা অ্যাচিভ করা এত সহজ না।
সো আপনি যদি রেগুলারলি 250 মিলিগ্রাম করে ভিটামিন সি একটা সিভিটা ট্যাবলেট থেকেই পেয়ে যান, তাহলে আপনাকে এত কষ্ট করে এত অ্যাটেনশন, খাবারের প্রতি অ্যাটেনশন, ডায়েটের প্রতি অ্যাটেনশন দিতে হচ্ছে না। সহজ সমাধান হিসেবে রেগুলারলি একটা করে সিভিট খান। কিন্তু আপনি যদি আপনার ডায়েটে প্রতিদিন সবুজ শাকসবজি বা আপনার প্রতিদিনের খাবারের মধ্যে টক ফলমূল রাখতে পারেন, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। তাহলে পুরো মেসেজটাকে যদি আমি সামারাইজ করে বলি, তাহলে ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটা আপনার বডিতে স্টোর হয় না, যেটা আপনার বডিতে সবথেকে বেশি পরিমাণে প্রয়োজন হয়। এবং আপনি যদি সবুজ শাকসবজি না খান, সেক্ষেত্রে আপনার বডিতে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি টাইপ প্রবলেমগুলো দেখা দিতে পারে, যেমন কোলাজেন তৈরিতে ব্যাঘাত দিতে পারে, এবং কোলাজেন তৈরিতে ব্যাঘাত দিলে হিউজ পরিমাণ প্রবলেম আপনি ফেস করবেন। এবং এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য আপনি আপনার খাবার চার্টের মধ্যে রেগুলারলি সবুজ শাকসবজি রাখুন বা টক ফলমূল রাখুন। এর মাধ্যমে আপনার ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। বা আপনার যদি এতটাই অ্যাটেনশন দিতে ইচ্ছে না করে, প্রতিদিন একটি করে সিভিট খেয়ে ফেলেন, তাও হয়ে যাবে। আপনি একটি করে সিভিট না খান, একটি অর্ধেক করে সিভিট খান, সেটাও এনাফ। ওভারঅল আপনার বডির এতগুলো ফাংশনের সাথে ভিটামিন সি এর একটি লিঙ্কেজ থাকার কারণে আপনি যদি ভিটামিন সি প্রপারলি প্রতিদিন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে গ্রহণ করেন, তাহলে আপনার বডিকে আপনি অনেকগুলো কমন রোগের একটি রিজন থেকে বাঁচিয়ে রাখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার নিকটজনদের কাছে ভিডিওটি শেয়ার করে মেসেজটি পৌঁছে দিন। এবং নিউট্রিশন, হেলথ, ফিটনেস এবং আপনার বডির ওভারঅল ওয়েলবিংয়ের জন্য আরও নেসেসারি ইনফরমেশন পেতে চোখ রাখুন দ্য গাট ফিলিংয়ে।